হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ঝালমুড়ি। ঝালমুড়ি কিন্তু একটা ফেমাস বেঙ্গলি স্ট্রিট ফুড। সন্ধ্যাবেলার টিফিনে আমরা এটা সকলেই খেতে পছন্দ করি। কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু ঝালমুড়ি বানিয়ে নেবেন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। ঝালমুড়ি বানানোর জন্য আমাদের যেসব উপকরণগুলি লাগছে সেগুলো হলো মুড়ি, সিদ্ধ করে রাখা ছোলা, সিদ্ধ করে রাখা মটর, সিদ্ধ করে রাখা আলু, চানাচুর, ভাজা বাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, শসা সব আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। মুড়ি রাখা আছে, এই ছোট বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এখন এই বাটিটার মধ্যে মুড়িটা দিয়ে দিলাম। বড় বাটিটা নিলে সুবিধা হবে সমস্ত জিনিসগুলো মেশাতে। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল পরিমাণ মতন, ভালো করে মিশিয়ে নিচ্ছি মুড়ির মধ্যে। দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। ছোলা আর মটরটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা, সিদ্ধ করে রাখা আলু, আলুটাও সিদ্ধ করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, টমেটোর বীজ ভালো করে পরিষ্কার করে তারপর টমেটোটা এইভাবে ছোট করে কেটে নিয়েছি। টমেটো কেটে রাখার পর অনেক সময় দেখা যায় যে টমেটোর থেকে জল বেরিয়ে আসছে, তাই এইভাবে চামচ দিয়ে চেপে চেপে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। দেখুন 1/2 চামচ মতন জল বাটির তলায় রয়ে গেছে। এই জলটা সমেত যদি দেওয়া হতো তাহলে মুড়িগুলো একদম মিয়ে যেত, তার ফলে ঝালমুড়িটা খেতেও ভালো লাগতো না। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। শসারও দেখুন তলায় কতটা জল রয়েছে, তাই আমি একটু চামচ দিয়ে চেপে চেপে শসাগুলো নিয়ে নিচ্ছি যাতে জলটা মুড়ির মধ্যে না আসে। দেখুন এখানে 1 চামচ মতন জল রয়ে গেছে। এই জলটা যদি মুড়ির মধ্যে দিয়ে দিতাম ঢেলে শসাটা, তাহলে কিন্তু মুড়িগুলো একদম মিয়ে যেত। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা পাউডার। সমস্ত উপকরণ মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে নারকেল ছিল না, তাই আমি নারকেলটা দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই নারকেল দেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে ঝালমুড়িটা। আরও এখানে দুটো জিনিস আমি দিয়েছি, সেটা ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারিনি। সেটা হচ্ছে একটা ভাজা মশলা দিয়েছিলাম 1/2 চামচ, আর দিয়েছিলাম বিট নুন। আপনারা কিন্তু অবশ্যই ভাজা মশলা দেবেন, জিরে ধনে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা এখানে দিলে ঝালমুড়ির সেন্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝালমুড়ি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে সকলের পছন্দের ঝালমুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইরকমভাবে ঝালমুড়ি বানিয়ে নিন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।